হ্যালো গাইস, আজকে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বাসি কাজগুলো শেয়ার করব না, সমস্ত কাজ সেরে নিয়েছিলাম 7টার মধ্যে। তারপরে চলে গেলাম ছাদে। দেখো, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, তাই ঘরের হাল হচ্ছে বেহাল হয়ে গেছিলো। সেই জন্য ঘরটা পুরো ঝেড়ে নিয়েছি। ঝেড়ে তারপরে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে চলে গেছি ছাদে। ছাদে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সকাল থেকে দেখালাম, মানে কাজকামগুলো হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম নিচেরটা ঘরগুলো। আর একটু আজকে ঘরটা একটু ঝাড়াঝুড়ো করলাম। মানে কদিন ধরে টানা বৃষ্টি হলো, ঘর দৌড় না স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কেমন যতই পাকা ঘর হোক তাও কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তারপরে দেখো কত জামা কাপড় কাচবো বলে ছাদে নিয়ে চলে এসেছে। এত কাচতে হবে, এত কাচতে হবে, ভালো লাগছে না, কখন কাজ হবে তার নাই ঠিক। এখন দেখা যাক। ওই যে জল ছেড়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল থেকে তো আসতে পারিনি, সেই জন্য এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সারাদিন থেকো তাহলে, আজ কী করছি, কখন কি কাজ করছি না করছি সবটা তোমাদের সাথে তুলে ধরবো। ভিডিওটা তোমরা পাবে ওই 2:30 থেকে 3টের মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু দেখবে, দেখার চেষ্টা করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে পাশে থেকো। তাহলে চলো বেশি বক বক না করে কাজগুলো সেরে নিই, ঠিক আছে? কাজ করতে মানে কথা বলতে বলতে আটকে যাচ্ছে, কাজগুলো সেরে নিই, তোমরা সঙ্গে থেকে। শখের মানুষকে বিয়ে করেছি বস, কাজ তো করতেই হবে, তাই না বলো? তাই দেখো কাজে লেগে গেছি এখন। টানা কদিন বৃষ্টি হলো একেবারে, তাই জামা কাপড়গুলো সেরকম ভালো করে শোকায়নি বলে সব জামা কাপড় একসাথে নষ্ট, মানে নোংরা হয়ে গেছে সব। তাই একসাথে সব কাচাকুচি হচ্ছে, তাই তোমাদের সাথে এটুকু শেয়ার করে নিলাম। এখন তো সব কিছুই মানে সংসারে যাবতীয় কাজকাম তোমাদের সাথে শেয়ার করছি, তাই এটুকুই বা কেন শেয়ার করবো না? তাই বলো, কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা। কিন্তু ভিজিয়ে নিয়ে আগে, তারপরে সার্ফে একটু, তারপরে কিন্তু একটু খুঁচে কেচে নিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তাই একটু ভিজিয়ে নিচ্ছি, এরপরে কেচে কেচে ছাদেই কাছি। আমি মানে নিচে বাথরুম আছে, দুটো বাথরুম আছে, কিন্তু বাথরুমের ভিতরে মানে ডাইনিংয়ের ভিতর দিয়ে যেতে হয়, তো ওই জন্য জল টল পড়বে বলে আর নিচে কাছা হয় না। ওই 2-1টা যদি কাছে একবারে বাথরুমে কেচে নিই। তাছাড়া যদি এরকম বেশি কাচতে হয় তাহলে কিন্তু আমি ছাদেই কাছি। আর ছাদে কাচলে একটু সুবিধা হয়। ছাদে কাচলে কী বলো তো, কাচবো একদিক দিয়ে, কাচবো একদিক দিয়ে মেলে দেবো, বেশ সুবিধা হয়। আর নিচে কাচলে অনেক ঝামেলা, একসাথে কেচে একবারে তুলে নিয়ে আসতে হয়, তখন অনেক ঝামেলা হয়। সেই জন্য আমি ছাদেই কেচে নিই। এরপর দেখো পুরো কাঁচাটা তো আর দেখাতে পারবো না, সেই জন্য এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখো আমি স্নান সেরে চলে এলাম ছাদে আবারও। দেখো বন্ধুরা, এতক্ষণে স্নান হলো, এখন বাজছে 9টা 20। সেই 5:30টায় উঠে 9:30 পর্যন্ত কাচাকুচি হলো, এবার স্নান হলো। এবার আজকের পুজোটা আমি করব না, আজকে মেয়েকে বললাম তুই পুজোটা কর, না হলে তো রান্নার দেরি হয়ে যাবে, তাই না বলো? তাই এখন রান্না বসাবো। তাই দেখো চারিদিকে ছাদে যে মেলা আছে, দেখো সব লাইন লাইন করে গোটাটাই কেচেছি আজকে, প্রচুর কেচেছি, মানে ছাদের কোনো জায়গা ফাঁকা নেই, এরকম সব কেচেছি, মেলে দিলাম। এবার ভাবছি একটু বিছানাগুলো মানে তোষকগুলো সব রোদে দেবো। 3টে খাটের 3টে তোষক একটু রোদে দেবো। বলছি না, বর্ষা মানে বৃষ্টি লেগে থাকলে না বিছনা কাঁথা কেমন একটা করে, কেমন একটা লাগে, আমার ভালো লাগে না। মানে একটা না অনেক দিন বৃষ্টি লেগে থাকলে আমি পরে রোদ যখন হয় এরকমই আমি প্রত্যেকটা সময় এরকম করে আমি সবটা কেচে দিই, কেচে কষে তারপর আবার নতুন করে মনে হয় ঘরটাকে সাজাই গোছাই, এটাই মনে হয়। তার জন্য একটু খাটনি তো হয়, সে হোক, কোনো ব্যাপার না। তাহলে সঙ্গে থেকে তোমরা কেমন লাগছে অবশ্যই বলো। এরপরে দেখো লেপ তোষকগুলো তোমাদের বললাম রোদে দেবো, কিন্তু সবটাই রোদে দেওয়া হয়েছিল, সেগুলো তোমাদের সাথে মানে তুলে ধরা হয়নি। মানে এত কাজের চাপ, কখনই বার ফোন ধরবো আর কখনই বার কাজ করবো, সেই জন্য আর তোলা হয়নি। তারপরে দেখো সমস্তটা শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে তখন তার মাঝে মাঝে রান্নাও সেরে নিয়েছি। এটা হচ্ছে ওলের ডাঁটার চচ্চড়ি, আর হচ্ছে আলু পটল আর ডালের বড়া দিয়ে একটা রসা বানিয়েছি, চিকেন বানিয়েছিলাম আজকে রবিবার, সেই জন্য আজকে আর এর বেশি কাজ শেয়ার করতে পারলাম না। এখনও অনেক জামাকাপড় গোছাতে বাকি আছে, সেগুলো পরে গোছাতে হবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।